আজ কত মানুষ শরীর ফাঁকি দিয়ে হজ করতে যায়, ছেলের নামে ভালো ভালো সম্পদ গুলো লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। ওটা একটা নির্ভেজাল শয়তান। এই তুই দোয়া তো করবি, ওরে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। তাহলে শরীক ফাঁকি দেওয়ার গোনা কি? এক নম্বরে, জীবনে ওই দিন থেকে যতদিন বেঁচে আছেন কোনোদিন আপনার ইবাদত মাথার উপরে আর উঠবে না। দুই নম্বরে, যখন মারা যাবেন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। বলেন এই সুসংবাদ খুব ভালো। এরপরেও যদি কেউ এই মানুষের জমিন ফাঁকি দেওয়া, শরীক ফাঁকি দেওয়া বন্ধ না করেন, ভাই ভাইয়ের জমি লিখে নিয়েছেন, আপনি মানুষ, আপনি আবার নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে এসেছেন, আপনার হজ আমার মনে হয় বাংলাদেশে আসা দূরের কথা, জেদ্দার বিমানবন্দরও আসে নাই। আজ কত সন্তান এই বাংলাদেশে নিজের মা বাবাকে রাস্তায় পর্যন্ত ফেলে দিচ্ছে। কয়েকদিন আমি সৌদি আরবে থাকাকালীন কয়েকটা ভিডিও দেখছিলাম, 4 ছেলে 2 মেয়ে, এই 6 জন মিলে বাবার সম্পদগুলো সব নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাংলাদেশে কোন জেলায় যেন দেখলাম। এটা কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? না না, শুধু নাউজুবিল্লাহ পড়লে হবে না। উনি বলছিলেন না, ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে এই 6টা সন্তান মানুষ করেছেন আপনি কিভাবে? মা বাবা যে কি জিনিস ওরা তো জানেই না। আল্লাহর পরে মা বাবার স্থান, সেই শিক্ষাটাই 6টা সন্তানের একটাও পায়নি। এই জন্য তারা বউ ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত আছে, নিজেদের সম্পদগুলো বাবারটা সব নিজের নামে লিখে বাবাকে রাস্তায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এটা শুধু ছেলে মেয়েদের দোষ নাকি ওই বুড়ো লোকটার দোষ আছে? আপনাকে আহ্বান জানাবো, ছেলে মেয়ে যাদের আছে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, নয়তো আপনাকেও শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকা লাগতে পারে। কারণ আপনার সন্তান তো জানে না যে আপনি কি জিনিস, আল্লাহর পরে যে আপনার স্থান ও তো জানেই না। ওকে শিক্ষা দেন এইটা, একদিকে দুনিয়া চলে যাবে, একদিকে আপনি তাও সব বাদ দিয়ে আপনার দিকে থাকবে। কারণ আপনাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে ও তো জানে যে এইটা আমার জান্নাত, এইটা আমার জাহান্নাম। কান খাড়া করে শোনেন মুসলমানেরা, এইরকম মানুষকে ভোট দেওয়া, যত অপরাধ করবে ওই লোকটা জীবনে সব ফিলাক্সি লোড হয়ে আপনারা মনে, আপনি মনে করছেন ভোট এটা শুধু ভোট না, এটা একটা আমানত। এটা কি? এটা একটা সাক্ষী। আন্দাজে যার তার নামে সাক্ষী দিয়ে তাকে ফুলের মতো পবিত্র করে পাঠিয়ে দিলেন চেয়ারে। ওই চেয়ার পাওয়ার পরে ওই লোকটা যত অন্যায় কাজ করবে আপনার এই একটা ভোটের কারণে যতদিন বেঁচে আছেন আপনার আমল নামায় ফ্লাক্সি লোড হয়ে বিকাশ হয়ে যেতেই থাকবে। এখন যদি বলেন আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলি দাও, বিকাশ খোলা লাগবে। এবাদত আমরা অনেকে আজ বুঝি না, এবাদত বোঝা লাগবে আমাদেরকে। হযরত ওমর এবাদত বুঝেছিলেন ওইভাবে, আর আমরা কোন ধাঁচের এবাদত বুঝি না। আমার দ্বারা যদি মানুষের উপকার না হয়, মানুষের কর্মসংস্থান তৈরি না হয়, আমার রুচিত উপায় করাই লাগবে, আমার দ্বারা আরো যেন 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হয়। ওই লোকটা চিন্তায় থেকে, চুরি থেকে হতাশা মুক্ত জীবন পাবে। আপনি 10টা সিএনজি কিনে দিন, ও নিজে নিজে চালিয়ে অন্তত 1000 টাকা উপায় করে যদি আপনাকে প্রতিদিন 300 টাকা দিয়ে 700 টাকা তার থাকে, অন্তত চিন্তায় করা থেকে, রাহাজানি করা থেকে, ডাকাতি করা থেকে বাঁচতে পারবে। এগুলো যখন না থাকে তখনই মানুষ রাস্তায় দাঁড়ায়। এই জন্য বাংলাদেশে যারা ধনী মানুষ আছেন তাদের উদারত আহ্বান জানাবো, আপনি আপনার এই টাকা পয়সাগুলো বাইরে বেগম পাড়া না বানিয়ে এই দেশের মানুষের জন্য তৈরি করেন, আপনার আখিরাত তৈরি হবে। টাকায় টাকা বাড়তে থাকবে একদিকে, 2 নম্বরে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়ে তাদের পরিবারস্থ লোকদেরকে নিয়ে চলে তারা চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তায়, মাস্তানি, চাঁদাবাজি থেকে মুক্ত জীবন পাবে। আল্লাহর জান্নাত আপনার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারকে এই লাইলাতুল কদরে এইভাবে ইবাদত করার তৌফিক দিন, বলেন আমিন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এ রাতে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে আপনার সাথে হাত মিলাবে যদি আপনি এই ইবাদতের সিদ্ধান্ত নেন। আর যদি এই ইবাদতের সিদ্ধান্ত নিয়ে যান যে বসে বসে শুধু সুবহানাল্লাহ 2 রাকাত নামাজ পড়ে শেষ করে দেব, না, আপনার সাথে মুসাফা করার জন্য ফেরেশতা আসবে না।
আপনাকে আল্লাহ দেখতে চায় যে আপনার দ্বারা আল্লাহর বান্দাদের কোনো উপকার হয় কিনা। নবীজির মাত্র 63 বছরের জীবন। কয় বছর? এতটুকু জীবনে তিনি অমর হয়ে আছেন আজ। অথচ আমার অনেকে 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত পেয়েও কিচ্ছু করতে পারি না। এই জন্য এমন এমন কিছু কাজ করা দরকার। বঙ্গবন্ধুকে আজ মানুষ নাম শুনলে অনেকে দোয়া করে, এমনি করে। তার এই ছোট্ট জীবনে মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো করেছেন দুনিয়ায়, এই কাজগুলো যদি আল্লাহ কবুল করেন, কিয়ামত পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের কারণে সে দোয়া পেতে থাকবে। ইসলামিক ফাউন্ডেশন যতদিন এই দেশে থাকবে, যত মানুষ, যত ছোট ছোট ছেলে মেয়েরা এই ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন আর হাদিস পড়বে। আমার ছোট মেয়েটাও পড়ে, ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী, 4 বছর বয়স, তার 8টা 9টা সূরা মুখস্থ হয়ে গেছে। বঙ্গবন্ধু আমার এই ফারিহা জান্নাতকে কোনোদিন নাম শুনেছে, দেখেছে? বলেন। অথচ সে কবরে আছে। এ ফারিহা যতদিন সকালে ইসলামিক ফাউন্ডেশনের এই মসজিদ ভিত্তিক শিশু শিক্ষায় যে কোরআনের আয়াত পড়বে, প্রতিটি আয়াতের 10টা নেকি করে তার কবরে আল্লাহ পাঠিয়ে দেবে। যেন এমন এমন কিছু কাজ করে যাওয়া দরকার। আমি থাকবো না, যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার আমল নামায় শান্তি, সুখ, নেকি পাঠাতেই থাকেন। বলেন আমিন।